রাতভর টানা বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন কলকাতা। নিউটাউন কেষ্টপুর সল্টলেকের রাস্তায় হাঁটু সমান জল, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, সকাল গড়িয়েও যা থামার নাম নেই। অফিস যাত্রী থেকে বাজার করতে যাওয়া মানুষ সকলকেই পেরোতে হচ্ছে হাঁটু সমান জল। নিউটাউনের ডিসি অফিসের সামনে বড় গাছ ভেঙে পড়ে যান চলাচলে সমস্যা তৈরি হয়। মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এখন জল থই থই অবস্থা। পার্ক স্ট্রিট, ক্যামক স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট সব জায়গাতেই জল জমেছে। ধীর গতিতে চলছে যানবাহন, ফলে তৈরি হচ্ছে যানজট। ফোর্ট উইলিয়ামের কাছে ময়দানে গাছ উপড়ে পড়ে। ট্রাফিক যাতে ব্যাহত না হয় তার জন্য দ্রুত ব্যবস্থা নিয়ে গাছ কাটার ব্যবস্থা করে পুলিশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বাঁকুড়ায় বজ্রপাতের কারণে প্রাণহানি হয়েছে 9 জনের, বর্ধমানে মৃত্যু হয়েছে 2 জনের। শুক্রবারও রয়েছে বজ্রপাতের সতর্কতা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের প্রভাবে এক নাগাড়ে বৃষ্টি আরও কয়েকদিন চলবে। বৃহস্পতিবার প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে। বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর ফলে তৈরি হয়েছে নিম্নচাপ। আরও একটি ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিত সিস্টেমটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।